করেছিস মা। আমি ভেবেছিলাম নাগলোকের অন্ধকূপেই তোকে শেষ করে দিয়েছে ওরা। হ্যাঁ পরিমা, আমি বেঁচে আছি। মাকে বিসর্জন দেওয়ার পর কালনাগিনী আমাকে বন্দি করে রেখেছিল। সে চেয়েছিল আমাকে ব্যবহার করতে, আমার ভেতর তার শয়তানি শক্তি প্রবেশ করাতে চেয়েছিল, কিন্তু আমি হার মানিনি। কিন্তু পরিমা, আমি মায়ের কাছে যাব। মা কোথায়? মাকে কতদিন ধরে দেখি না। মা নিশ্চয়ই আমাকে দেখলেই বুকে জড়িয়ে ধরবে। তোমার মা আর নেই মণিমালা? কি বলছো তুমি? মা নেই মানে? কালু, কি হয়েছে আলো নাগিনের? আমাকে বলো। নিশি, আলো নাগিন তার নিজের জীবন উৎসর্গ করে তোমার জীবন বাঁচিয়ে গেছেন। আমি অনেক চেষ্টা করেছিলাম তাকে ধরে রাখার, কিন্তু পারিনি। সে ছুটে গুহা থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল। তুমি কি বলছো কাকু? নাগিন মাতা নেই? সে তোমাকে বাঁচানোর জন্য সেই আদি শক্তিকে আহ্বান করেছিল, আর ভেট হিসেবে সে তার নিজের জীবনকেই দিয়ে দিয়েছে সেই আদিশক্তির কাছে। আমি হেরে গেছি মণিমালা, তোমার মায়ের কাছে আমি হেরে গেছি। তোমার মা যেই ত্যাগ স্বীকার করেছেন, তার ধারে কাছেও আমি যেতে পারিনি। আমি কিভাবে এই ঋণ শোধ করব? আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়েছি। নাগিন মাতা, কেন করলেন এটা? আমার জীবনের কি বা মূল্য ছিল যে আপনি আমার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন এভাবে শেষ করে দিলেন? আলো, নাগিন শুধু তোমার জীবন বাঁচায়নি রূপা, সে তোমার মায়ের জীবনও বাঁচিয়েছে। জানি না কতটুকু পারবো, তবে কিছুটা হলেও তোমার মায়ের ঋণ আমি শোধ করতে চাই। আপনার কথা কিছুই বুঝতে পারছি না পরিমা। তোমার মায়ের অভাবটা আমি পূরণ করতে চাই। আজ থেকে আমাকে মা বলে ডাকতে পারো। রূপা, মণিমালাকে তোর বোন হিসেবে গ্রহণ করতে তোর কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকবে কেন মা? আমি খুব খুশি, আমি নতুন বোন পেয়েছি। নাগিন মাতার কাছে আমিও ঋণী। আয় আমার দুই মেয়ে, আমার বুকে আয়। অবশেষে অমরাবতী মুক্তি পেল অভিশাপ থেকে। রূপার পবিত্র রক্তে ধুয়ে গেল সব বিষ। মা, তুই আজ আমার রাজ্যকে বাঁচিয়েছিস, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি শুধরাতে চাই এবার। আমি চাই নিশিকে সসম্মানে এই প্রাসাদে ফিরিয়ে আনতে। বাবা, মা কি আসবেন? তিনি তো অনেক অভিমানী। তুই গিয়ে বল মা, তুই আর বিক্রম গিয়ে তাকে বুঝিয়ে আনবে। আমি অপেক্ষা করছি। রূপা, একটু দাঁড়াও। কি হলো বিক্রম? অনেকদিন ধরেই কথাটা বলবো ভাবছিলাম, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি।
আজ রাজ্য বিপদমুক্ত, তুমিও এখন অনেকটা ভারমুক্ত। তাই আর লুকিয়ে রাখতে পারছি না। কি কথা বলো আমাকে। রূপা, আমি এসেছিলাম রাজাকে বাঁচাতে, কিন্তু কখন যে রাজকন্যার কাছে নিজের মনটা হারিয়ে ফেলেছি টেরই পাইনি। আমি তোমাকে ভালোবাসি রূপা। প্রাণপ্রিয়া বলো আমারে, ও প্রিয়া কি দিয়া সাজাবো তোমারে, তারকা ফুল দিয়ে গাথি তব মালিকা, জোনাকির বালা দেব শোনো গো বালিকা, ভুবন মোহিত হবে তনু তব ঝলকাবে, বিজলির হারে কি দিয়া সাজাবো তোমারে, ও প্রিয়া মোর, কি দিয়া সাজাবো তোমারে। গোধূলির রঙে তুমি আলতা পড়িয়া, হাঁটিবে যুথিকার বুনো পথ ধরিয়া, শ্রাবণের রং মেখে কাজল দেব যে চোখে, চাহিবে আমারও পানে মায়াবী নজরে, কি দিয়া সাজাবো তোমারে, ও প্রিয়া মোর, কি দিয়া সাজাবো তোমারে। দুল দেব ও গো প্রিয় বাঁশি সুরতালে, জোছনার চাঁদ তব টিপ হবে কপালে, বসন হবে গো সখী জোছনাতে মাখামাখি, খোপায় সাজাবো প্রিয় শত ফুল বাহারে, কি দিয়া সাজাবো তোমারে, ও প্রিয়া মোর, কি দিয়া সাজাবো তোমারে। এটা সম্পূর্ণই আমার মায়ের ওপর নির্ভর করবে বিক্রম। কেন রূপা,
কি হয়েছে? আমি কি দেখতে খুব বাজে? না বিক্রম, কিন্তু আমার মা কোনো দিন সংসার করতে পারেননি, তার ভালোবাসা পূর্ণতা পায়নি। তাহলে আমি কেন অন্য কাউকে ভালোবাসবো? এতে আমার মায়ের অসম্মান হবে। আমি আমার মায়ের দুঃখের অংশীদার হতে চাই। মাকে কষ্টে রেখে আমি কখনো সুখ শান্তিতে থাকতে পারবো না। কিন্তু তোমার মাকে তো আমরা তোমার বাবার সাথে মিলিয়ে দিতেই যাচ্ছি। এখন তো সব ঠিক হয়ে যাবে। আমি সেই কথাই বলছি বিক্রম, যদি আমার মাকে আমার বাবার সাথে মিলিয়ে দিতে পারি, তবেই আমি তোমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখব। তোমার সিদ্ধান্ত কতটা সঠিক তা আমি জানি না রূপা, তবে তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তোমাকে অনেক ধন্যবাদ বিক্রম, তুমি আমাকে সবচেয়ে ভালো বোঝো। আমাদের মধ্যে ভালোবাসা না থাকুক, তবে আমরা দুজন খুব ভালো বন্ধু হতে পারি। মা, আমি তোমাকে নিতে এসেছি। কোথায় যাব মা? তো বাবা তোমাকে ডেকেছেন, তিনি তার ভুল বুঝতে পেরেছেন, তিনি তোমাকে রানীর সম্মান দেবেন। না রূপা, আমি যেতে পারবো না, এটা কখনো সম্ভব নয়। কেন মা? বাবা তোমাকে অনেক সম্মান দেবেন। সম্মান দিয়ে ভাঙা মন জোড়া লাগে না রে মা। আমি এই জঙ্গলের, আর এই জঙ্গলই আমার সব। রাজপ্রাসাদের 4 দেওয়াল আমার জন্য নয়। নিশির এই প্রত্যাখ্যান কি শেষ কথা, নাকি অভিমানের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? আর বিক্রম, নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান কি সে আদৌ পাবে? বন্ধুত্বের আড়ালে চাপা পড়ে থাকা এই ভালোবাসার পরিণতি কি জানতে হলে অপেক্ষা করুন আগামী পর্বের জন্য।